কসবায় যা ঘটনা ঘটেছে সেটা সারা বাংলার মানুষকে লজ্জিত করেছে। আমার সঙ্গে একটা জিনিস অবাক লাগছে, সারা কসবা নিয়ে সারা ভারতবর্ষ নয়, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে আলোচনা। আমি কয়েকদিন আগে দিল্লি থেকে এসেছি, সেখানেও এই কসবা কাণ্ড নিয়ে আলোচনা শুনেছি। তারা জিজ্ঞেস করছে, দাদা বাংলায় এরকম কি হচ্ছে প্রতিদিন? কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বাংলার মুখ্যমন্ত্রী তিনি তার দলের রেশন চোরকে বাঁচাতে ময়দানে, তার দলের শিক্ষক চোরকে বাঁচাতে ময়দানে, কিন্তু এই কসবা কাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রীর মুখে একটা শব্দ শুনেছেন আপনারা? একবারও তার মুখে কোনো কথা শুনেছেন যে তিনি এই ঘটনার নিন্দা করেন, না ঘটনাকে ভালোবাসেন, না ঘটনার বিচার চান, না শাস্তি চান? বাংলার মুখ্যমন্ত্রী স্পিক টু নট। তাই বাংলার মুখ্যমন্ত্রী এখন মিস সাইলেন্স হয়ে তিনি বসে আছেন। তাকে বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী আপনি মিস সাইলেন্স, অর্থাৎ আপনি চুপ। কসবার মতন এই ঘটনায় বাংলার সকলকে লজ্জিত করেছে। শুধু একমাত্র যদি কেউ লজ্জা না পেয়ে থাকে তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বাংলায় শুধুমাত্র একজন মহিলা সুরক্ষিতা, তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এ বাংলার কেউ কোনো মহিলা সুরক্ষিত নয়। একটা মহিলা সুরক্ষিত, তার নাম মমতা ব্যানার্জি। বাকি বাংলায় কেউ আর সুরক্ষিত নয় আজকের এই দিনে। তাই বাংলার মুখ্যমন্ত্রী নিশ্চুপ, বাংলার মুখ্যমন্ত্রী কথা বলেন না কসবা কাণ্ড নিয়ে, মিস সাইলেন্স হয়ে তিনি বিচরণ করছেন। সব কথাতে তিনি সব থেকে আগে বলেন, যা কিছু ঘটনা সব থেকে আগে তিনি ফোরন কাটেন, কিন্তু কসবার ঘটনায় তিনি নিশ্চুপতা পালন করছেন কেন? প্রশ্ন আমার এটা। তার কারণ একটাই, আপনার দলের কোন্দল তাতে স্পষ্ট হচ্ছে। আপনার দলের মধ্যে কোন্দল কসবার ঘটনায় আরো বেশি করে প্রকাশ পাচ্ছে। তাই আপনি মৌনব্রত পালন করছেন। বাংলার মুখ্যমন্ত্রী আজ মমতা ব্যানার্জির জায়গায় মৌনব্রতী ব্যানার্জি হয়ে তিনি বিচরণ করছেন। কে কার ব্যবস্থা নেবে বলুন? আজকে সেই কলেজের মেয়েটা, সে যদি আজকে হিম্মত না দেখাতো, তাহলে মনোজিতের কথা কি আমরা জানতে পারতাম? সারা বাংলার মানুষের পক্ষ থেকে সালাম ঠুকতে চাই আমি সেই মেয়েটাকে। তার নাম জানি না, পরিচয় জানি না, কিন্তু তার দৃঢ়তা আমাদেরকে উদ্বুদ্ধ করছে যে সে এত কিছু অত্যাচারের পরেও, এত ভয় ভীতি প্রদর্শনের পরেও সে হিম্মত দেখিয়ে, সাহস দেখিয়ে, দৃঢ়তা দেখিয়ে প্রতিবাদ করেছিল বলেই এই মনোজিতের মতন কুলাঙ্গার, মনোজিতের মতন এই বাংলার আপদ, মনোজিতের মতন এই বাংলার শয়তানদের কুৎসিত চেহারা দেখতে পাচ্ছেন। এরকম কত শয়তান পর্দার আড়ালে আছে, এরকম কত শয়তানের চেহারা আজও প্রকাশ্য নয়। সে হিসাব করতে গিয়ে আতঙ্কিত হতে হবে বাংলার মানুষকে। এই মনোজিৎ শুধুমাত্র ল কলেজ নয়, এ বাংলার সব কলেজে এরকম মনোজিৎ আছে। কত মেয়ে ধর্ষিতা হয়ে লজ্জার জন্য সে প্রকাশ করতে পারেনি, ধর্ষিতা হয়ে, অত্যাচারিতা হয়ে, পড়ার কারণে, বাবা মাকে রক্ষা করার কারণে, ভয় ভীতির কারণে মুখ খুলতে পারেনি। সেই সংখ্যাটা বাংলার মানুষ একবার ভেবে দেখুন। আজকে একটা মেয়ে, তার প্রচেষ্টায় মনোজিৎ এবং তার সাঙ্গপাঙ্গদের চেহারা দেখলাম। এরকম কত মনোজিৎ কলেজের বাইরে, বস্তিতে, নগরে, শহরে, মিউনিসিপ্যালিটিতে লুকিয়ে আছে। তার খোঁজ আমরা কবে পাবো? তার খোঁজ আমাদের করতে হবে। সব থেকে বেশি বাংলায় অত্যাচারিতা হচ্ছে আজকে বাংলার মা বোনেরা। এরা শিশু মানে না, যুবতী মানে না, বৃদ্ধ মানে না, বৃদ্ধা মানে না, কাউকে মানে না। কত মনোজিৎ এই বাংলায় ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে আমরা দেখেও চিনতে পারছি না। আজকে এই মনোজিৎকে আমরা দেখলে চিনতে পারতাম না যদি না মেয়েটা থাকতো, তাহলে তাকেও মনে করতাম তৃণমূলের এক বিপ্লবী নায়ক। কিন্তু এরকম কত মনোজিৎদের বাজারে আছে, আর মনোজিৎটা কারা তৈরি করেছে সেটা জানা দরকার। মনোজিৎ রাতারাতি হয় না, মনোজিৎদের তৈরি করা হয় পার্টির স্বার্থে, ক্ষমতার স্বার্থে, রাজনৈতিক গদি রক্ষা করার স্বার্থে। আমি কালকে তামান্নার বাড়ি গেছিলাম। একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, যার নাম রেখেছিল তামান্না। তামান্না মানে আশা, স্বপ্ন, ইচ্ছা।
বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তামান্না চেষ্টা ত্রুটি করেনি, আর তাকে মানুষ করার জন্য তার বাবা পরিযায়ী শ্রমিক হয়েও মাথার ঘাম পায়ে ফেলে রোজগারের চেষ্টায় কোনো ত্রুটি করেননি। কিন্তু সেই ছোট্ট জীবনটাকে কেড়ে নিল তৃণমূলের হারমাদ বাহিনী। সারা বাংলা জুড়ে তার প্রতিবাদ হচ্ছে, আমরাও করছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার দাবি যে তামান্নাকে দেখতে একবার এলে আপনার কি জাত যেত? আপনি জগন্নাথ ধামের উদ্বোধন করতে, রথ টানতে সময়ের অভাব হচ্ছে না, হেলিকপ্টার আপনার সঙ্গে সঙ্গে আছে, কখনো রথ টানতে যাচ্ছেন, কখনো মন্দির উদ্বোধন করতে যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না আপনার? আর কালীগঞ্জের মানুষ তো ভোট দিয়েছে আপনাকে, সেই কালীগঞ্জের মানুষ ভোট নিয়ে আপনি জিতেছেন, কিন্তু সেই তামান্নার মধ্যে একটা কচি শিশুকে এইভাবে নৃশংসভাবে খুন করা হলো, তাদের পরিবারের পাশে এসে একবার দাঁড়ালে আপনার কি জাত যেত? আপনার কি মমতা ব্যানার্জি ব্রাহ্মণ কন্যা হিসাবে পরিচয় হারিয়ে যেত? বাংলার মুখ্যমন্ত্রীকে আমার জিজ্ঞাসা, বাংলার মুখ্যমন্ত্রীকে আমার দাবি, তামান্নার মায়ের দাবি সমর্থনে, যে তামান্নার মা আজও আতঙ্কে আছে। কালকে আমাকে বলছিল যে এখানে পুলিশ আসে কিন্তু আমাদের বাড়ির সামনে আসে না, এখানে বহু গুন্ডা বদমাশ যারা আমার মেয়ের খুনের সঙ্গে জড়িত তারা ঘুরে বেড়াচ্ছে, আমার ভয় হচ্ছে আমার উপরে না পাল্টা হামলা হয়, আমার স্বামীর উপরে না পাল্টা হামলা হয়। তবুও তিনি শেষে বললেন যে আমি দেখব পুলিশ কি করছে, এখনো ভরসা রাখতে হচ্ছে আমাকে, কিন্তু না পারলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে, তার জন্য আমি আন্দোলনে নামবো, অনশন করবো, অবস্থান করব। কিন্তু আমার একমাত্র কন্যা সন্তান তামান্নার অপরাধীদের আমি বিচার চাই। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার স্পষ্ট দাবি, লক্ষ্মীর ভাণ্ডার নয়, আরো মানুষের অনেক কিছু প্রয়োজন, মায়ের বোনেদের নিরাপত্তার প্রয়োজন, তাদের নিজেদের, তাদের সন্তান সন্ততিদের। বাংলার মুখ্যমন্ত্রী আমার দাবি, তামান্নার পরিবারের মানুষের সঙ্গে, তামান্নার পরিবারের লোকেদের সঙ্গে, তামান্নার মায়ের সঙ্গে এসে দেখা করে আপনি তামান্নার মায়ের কথা শুনুন, এটা আমার দাবি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।